এবার আমরা পড়ব ভাটিবাটা। দেখো এই ভাটিবাটা শব্দটা অর্থ হচ্ছে মেরুদণ্ডী, যাদের মেরুদণ্ড আছে, মেরুদণ্ড আছে। আচ্ছা, এই যে ভাটিবাটা এদের আরেকটা নাম আছে, এদের আরেকটা নাম হচ্ছে ক্রেনিয়াটা, ক্রেনিয়াটা। কারণ হচ্ছে এই ক্রেনিয়াটা আসছে ক্রেনিয়াম থেকে, ক্রেনিয়াম থেকে। এই ক্রেনিয়াম হচ্ছে তাদের যে মস্তিষ্ক, তাদের মস্তিষ্ক একটা করটির ভিতরে থাকে, বা আমরা যেটাকে খুলি বলি, খুলির ভিতরে থাকে, এই জন্য তাদের বলা হচ্ছে ক্রেনিয়াটা। এদের কিছু বৈশিষ্ট্য দেখো, যে এরা কি নটকট কশেরুকা বিশিষ্ট মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়। মানে এদের যে নটকট থাকে, এদের নটকটগুলো পরে কি হয়ে যায়, মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়ে যায়, এবং সারা জীবন এদের কি থাকে, মেরুদণ্ড থাকে। তারপর দেখো এদের যে মস্তিষ্ক, এদের মস্তিষ্ক করটির মধ্যে সুরক্ষিত থাকে। করটি কি, এই যে মস্তিষ্ক কিসের ভিতরে থাকে, আমরা বলি খুলির ভিতরে থাকে, সেটাই হচ্ছে কি করটি। দেখো এই যে মস্তিষ্ক, এই যে একটা হাড়ের থলের ভিতরে থাকে, এটাকে আমরা বলবো করটি। এদের মস্তিষ্ক করটির ভিতরে সুরক্ষিত থাকে। তারপর এদের যে রেচন অঙ্গ, এদের রেচন অঙ্গ হচ্ছে বৃক্ক, এদের রেচন অঙ্গ বৃক্ক। তারপর কি থাকে, এদের পেশিবহুল হৃৎপিণ্ড থাকে। তারপর কি এদের যে দেহ, এদের দেহ ত্বক দিয়ে আবৃত থাকে, এবং এই ত্বকের বাইরে কি কি থাকতে পারে, আইস থাকতে পারে, যেমন মাছের থাকে আইস। তারপর লোম, মানুষের, গরু ছাগলের লোম থাকে। তারপর নখ থাকে এবং শিং থাকতে পারে, এগুলো থাকতে পারে। দেখো এই যে চিত্রের এইগুলো হচ্ছে ভাটিপাটা পর্বের প্রাণী। এদের কি কি আছে দেখো, এদের যে এই যে দেখো এগুলো হচ্ছে মেরুদণ্ড, এটা হচ্ছে মেরুদণ্ড। পিঠের মাঝ বরাবর দিয়ে যেই হাড়ের যেই সারিটা গিয়েছে সেটাকে বলা হচ্ছে কি মেরুদণ্ড বলা হয়। এটা হচ্ছে নটকটটা এই মেরুদণ্ড দিয়ে প্রতিস্থাপিত হয়, এবং মেরুদণ্ডের এই প্রত্যেকটা খণ্ডকে বলা হচ্ছে কশেরুকা, বলা হচ্ছে কি কশেরুকা। দেখো এটা হচ্ছে কি একটা পাখির, পাখির হচ্ছে কঙ্কাল এটা। তারপর এটা হচ্ছে মাছ, এটা ব্যাঙের। তারপর এটা হচ্ছে টিকটিকি জাতীয় একটা প্রাণী। এবার আসো এই ভাটিবাটা পর্বকে, উপপর্বকে আবার ৭টা শ্রেণীতে ভাগ করা হয়। তার মধ্যে ১ নাম্বার হচ্ছে সাইক্লোস্টোমাটা। এই যে সাইক্লোস্টোমাটা, এর মানে হচ্ছে এই সাইক্লোর মানে হচ্ছে গোল, এবং স্টোমাটা মানে মাউথ। তাহলে সাইক্লোস্টোমাটা মানে হচ্ছে যাদের মুখ গোল, যাদের মুখ গোল, মুখ গোলাকার। তাহলে এদের কি হবে, মুখ গোলাকার হবে। এদের আরো কি কি বৈশিষ্ট্য থাকবে, এদের মেরুদণ্ড থাকবে, এদের কি থাকবে, মেরুদণ্ড থাকবে। দেখো এদের সাধারণ বৈশিষ্ট্য হচ্ছে এদের দেহ লম্বা, এদের যে মুখ ছিদ্র, এদের মুখ ছিদ্রটা হবে গোলাকার, এবং কোনো কি থাকবে না, চোয়াল থাকবে না, চোয়াল বিহীন। তারপর দেখো চিত্র দেখে বোঝা যাচ্ছে এদের কি নাই, মাছের যেমন কি পাখনা থাকে, এদের কি নাই, পাখনা নাই। তাহলে এদের দিয়ে কি আইসও নাই, এবং কি যুগ্ম পাখনাও অনুপস্থিত। যেমন কি বাইন মাছের ভিতরে কি থাকে, আইস থাকে না। তারপর কি এদের কি থাকবে, ফুলকা ছিদ্রের সাহায্যে শ্বাস নেবে। এদের উদাহরণ হচ্ছে পেট্রোমাইজন। এই যে এগুলো হচ্ছে কি পেট্রোমাইজন, পেট্রোমাইজন। আচ্ছা, এর পরের পর্ব দেখো, পরের শ্রেণী হচ্ছে কি কন্ড্রিকথিস। এই যে কন্ড্রিকথিস, এটা দুইটা শব্দ থেকে এসেছে। একটা হচ্ছে কন্ড্রোস, কন্ড্রোস, কন্ড্রোস মানে হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি, কার্টিলেজ বা তরুণাস্থি। এই তরুণাস্থি কি, তরুণাস্থি হচ্ছে ওই যে নরম নরম হাড়, সেটাকে বলা হচ্ছে কি তরুণাস্থি বলা হয়। এবং ইকথিস মানে হচ্ছে ফিশ, ইকথিস মানে ফিশ। তাহলে তরুণাস্থি ফিশ মাছ, তাহলে কন্ডিকথিস মানে কি তরুণাস্থিময় মাছ, তরুণাস্থিময় মাছকে হচ্ছে কন্ডিকথিস বলে। এরা কি, কন্ডিক্স মানে হচ্ছে তরুণাস্থিময় মাছ, তরুণাস্থিময় মাছ। এদের কিছু সাধারণ বৈশিষ্ট্য দেখো, যেমন কি হাঙ্গর মাছ, তারপর সমুদ্রে বিশাল বিশাল মাছ, হাঙ্গর মাছ, হাতুড়ি মাছ, এগুলো হচ্ছে কন্ডিকথিস। এদের কি যে কঙ্কাল, এদের কঙ্কালটা নরম, তরুণাস্থি দিয়ে তৈরি। এদের সাধারণ বৈশিষ্ট্য যদি দেখো, যে এ পর্বের সকল প্রাণী সমুদ্রে বাস করে, এবং সমুদ্রের ভিতরে যে বড় বড় মাছগুলো থাকে তারা সাধারণত কন্টিকথিস ইয়ের হয়। তারপর কি এদের কঙ্কাল কি হবে, তরুণাস্থিময় হবে, মানে নরম হাড় দ্বারা।
তারপর কি এদের যে দেহ, এদের দেহে আইস থাকবে এবং এই যে আইসটা যে থাকবে, এই আইসটা হচ্ছে প্ল্যাকয়েড হবে। কি হবে? প্ল্যাকয়েড হবে। প্ল্যাকয়েড আইসটা কেমন একটু দেখো। প্ল্যাকয়েড আইসটা হচ্ছে এমন, এই যে এমন, এই যে এভাবে আইসগুলো এই যে এমনি এমনি থাকবে, এই যে এমন, এটা হচ্ছে প্ল্যাকয়েড আইস। তারপর কি এদের ফুলকা ছিদ্র থাকে 5 থেকে 7 জোড়া। 5 থেকে 7 জোড়া কি থাকবে? এদের ফুলকা ছিদ্র থাকবে। এদের কানকো থাকে না। কানকো কি? যদি তুমি রুই মাছ বা ইলিশ মাছে দেখো, এই যে কানের কাছে এখানে কি হয়, ফুলকা ছিদ্র, এখানে একটা কি থাকে, একটা যেমন একটা পর্দা থাকে, ওইটাকে বলা হচ্ছে কি কানকো। তারপরে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এদের যে লেজ দেখো, এদের লেজটাকে বলা হয় হেটারো সার্কাল। হেটারো সার্কাল। হেটারো সার্কাল। হেটারো সার্কাল মানে কি হচ্ছে? হেটারো মানে হচ্ছে অসমান। এদের দেখো লেজের এই যে দুইটা প্রান্ত, এই দুইটা প্রান্ত কি, এক প্রান্ত বড় আর এক প্রান্ত হচ্ছে ছোট। এই যে এটা হচ্ছে বড় এবং এটা হচ্ছে কি ছোট, এই জন্য এদের লেজকে বলা হচ্ছে কি হেটারো সার্কাল। এদের উদাহরণ দেখো, উদাহরণ হচ্ছে হাঙ্গর মাছ, সমুদ্রের হাঙ্গর মাছ, তারপর করাত মাছ, তারপর হাতুড়ি মাছ। সমুদ্রে যে বড় বড় মাছগুলো থাকে এরা সাধারণত কন্ডিকটিস পর্বের প্রাণী হয়। এর পরের পর্ব হচ্ছে অস্টিকথিস। এই যে অস্টিকথিস, এটা হচ্ছে আমরা যে মাছগুলো খাই, যেমন কি এটা হচ্ছে রুই মাছ, রুই মাছ, রুই মাছ, তারপর ইলিশ মাছ, এগুলো হচ্ছে অস্টিকথিস পর্বের। দেখো তাহলে এরা কি সাধারণত, এরা অধিকাংশই স্বাদু পানির মাছ হয়। এদের দেহ হচ্ছে সাইক্লয়েড, প্যানয়েড বা টিনয়েড ধরনের আইসে দ্বারা আবৃত। এদের যে আইস থাকবে, এদের আইসটা সাধারণত এমন হয়, এই যে দেখো আইসটা হচ্ছে এই যে এমন হয়, এই যে এমন হয় সাইক্লয়েড, একটু গোলাকার। সাইক্লয়েড মানে কি গোলাকার হয়, এই জন্য এদের আইসকে বলা হচ্ছে সাইক্লয়েড বলা হয়, গোলাকার। এদের মাথার দুই পাশে কি 4 জোড়া ফুলকা থাকে এবং ফুলকাগুলো কানকো দিয়ে ঢাকা থাকে। কানকো কি দেখো, এই যে মাছের এই যে এই অংশটা, এই যে এই অংশটা যেটা সে খুলতে পারে, আবার করতে পারে, শ্বাস নেওয়ার সময় সেটা খুলে, এটাকে বলা হচ্ছে কি কানকো। এবং এর এর নিচে থাকে হচ্ছে ফুলকা, লাল লাল কালার যে ফুলকাগুলো থাকে, এবং ফুলকাগুলো থাকে 4 জোড়া। এবং এই সে কি করে, এই ফুলকার সাহায্যে সে শ্বসন কার্য চালায়। এদের উদাহরণ কি কি হবে? উদাহরণ হবে ইলিশ মাছ, তারপর হচ্ছে সি হর্স হচ্ছে এদের উদাহরণ। এটা গেল অস্টিকথিস। এমসিকিউ গুলো দেখো, যে কোন শ্রেণীর কঙ্কাল তরুণাস্থিময়? অস্টিকথিস, কন্ডিকথিস, সেফালোকর্ডাটা, সাইক্লোস্টোমাটা। তাহলে আমরা একটু আগেই পড়েছি যে কন্ডিকথিস মানে হচ্ছে কি কার্টিলেজ বিশিষ্ট মাছ। কন্ডিক মানে হচ্ছে কার্টিলেজ এবং ইকথিস মানে হচ্ছে মাছ। তাহলে কন্ডিকথিস মানে হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি বিশিষ্ট মাছ। তাহলে কন্ডিকথিসের কঙ্কাল হবে তরুণাস্থিময় হয়। তারপর দেখো হাতুড়ি মাছের দেহে কোন ধরনের আইস থাকে? হাতুড়ি মাছের দেহে কোন ধরনের আইস থাকে? তো আমরা একটু আগে পড়েছি যে ইলিশ মাছ বা অস্টিকথিসের দেহে কি থাকে? অস্টিকথিসের দেহে সাধারণত সাইক্লয়েড, প্যানয়েড বা টিনয়েড ধরনের আইস থাকে। আর এর আগের পর্বে ছিল হচ্ছে প্ল্যাকয়েড ধরনের আইসে আবৃত। কন্ডিকথিস পর্বে হাতুড়ি মাছ হচ্ছে কন্ডিকথিস পর্বের প্রাণী, এদের হচ্ছে প্ল্যাকয়েড আইস দ্বারা আবৃত থাকে। তাহলে হাতুড়ি মাছের দেহে আইস হবে হচ্ছে প্ল্যাকয়েড ধরনের। তারপর কোন মাছের দেহে সাইক্লয়েড, গ্যানয়েড ধরনের আইসে আবৃত থাকে? এটা কারা? এরা হচ্ছে ইলিশ মাছের দেহে সাইক্লয়েড বা গ্যানয়েড ধরনের আইস দ্বারা আবৃত থাকে।